সাবাস মাও সাবাস। হ্যাঁ, আমি আমি একটা চেয়ারে বসবো। আমি কোথায় বসবো? সেটাই তো, দেখ তোর চেয়ারটা কত সময় দখল করে নিল। ওঠ ওঠ ওঠ। দেখ, তুই এখানে চাটায় মুড়ি টুড়ি রেখেছিস। হ্যাঁ, ও খাবে না? না রে মাও, এ মাও, মাও, হ্যাঁ, তুইও খাবি? তো বলতে পারছিস না যে চেয়ারটা আমার চেয়ার, তোর না? ও তোমার হেলমেটে বসে। হ্যাঁ, মেও, এ মেও, কেন বসেছিস কেন রে? হ্যাঁ, চা মুড়ি খাবি নাকি? হ্যাঁ, বাবা, ও ভিআইপি বটে, ও মুড়ি টুড়ি খায় না, ওকে বিস্কুট দে। হুম, তেলে না খাবে? দেখ মা, ও তোকে বিস্কুট দিচ্ছে। সাবাস, দেখ তুই তোর চেয়ার পেয়ে গেলি। মেয়ে কত শান্তিতে বিস্কুট খাচ্ছে দেখ। এ মেও, বোতলগুলো ধরে। হুম, ওই দিকটা জল দিল না, এইদিকে। না আমার আজকে কত কুয়াশা হয়েছে। আরো ছিল সকালে। চারিদিকে কত কুয়াশা হয়েছে বাবা রে। তো ধোয়া হয়ে গেল বোতল? বাবা, চারিদিকে কুয়াশা। হ্যাঁ, পাখি। সকালে তো সব পাখিগুলো খেয়ে চলে গেছে না? এই তো। খাচ্ছে কত সুন্দর। কুত্তা চলে আইছে খাইতে। পঞ্চাশের উপরে কাক এসেছিল বাবা রে। একদম কালো। অনেক কাক, অনেক কাক। এক একদিন আসে গাঁদা খানে।
গুলু, বাহ, সকালে চা খাওয়া হয়ে গেল গুলু, আর আমার এখন মুগ্ধ হলো না। টমেটো গাছে ফুল আছে দেখলাম। টমেটো একটাও দাম। না টমেটো ধরে না, টমেটো গাছে ফুল আছে। ওইদিকে যাই না, দূর থেকে দেখলাম আমি, যাই দেখতে হবে। ধরছে না ধরেনি, অত ভালো করে দেখিনি। গুলু, এই খাওয়া হয়ে গেছে আমার, কি খাস এখনো? হুম, বাড়িটাকে চেটে চেটে পরিষ্কার করে দিলি, হ্যাঁ? বাড়িটাকে আর ধুতে হবে না তাহলে? বাস, সত্যি দেখো, বাড়িটাকে চেটে চেটে পরিষ্কার করে দিল। টমেটো গাছটাকে দেখতে হবে, তখন দেখলাম যে ফুল আছে। এই তো। ওই দেখতো, টমেটো ধরছে। হ্যাঁ। সর সর, আমি দেখি একটু। হে হে হে, টমেটো গাছে টমেটো ধরছে, এই দে, এই দে, দুটো। ওইদিকের গাছগুলো দেখেন। হ্যাঁ, ওইদিকের গাছে। এই গাছের কথা জানি না। আর এই যে টমেটো ফুল, ভাই সাহ, গাছে টমেটো ফুল ধরেছে। এই একটা, এই একটা, বাহ। ওইদিকে গাছগুলো তো হয়েছে। একটা জিনিস বেশি আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, কি? এই পাতাটা। ওটা কি? জানি না, দেখো পাতাটা ডিজাইন। বাবা, পাতার ডিজাইন হেভি কিন্তু, হ্যাঁ হুম। দারুণ লাগছে, লেটেস্ট স্টাইল তো। ওই জন্য তো দেখলাম। এটা কি গাছ? কোনটা? ওইটা হুম। জানি না, এতদিনে জানি এত। আমাদের তো ইয়ে লাগিয়েছিল না, ধনে পাতা, আর ইয়েটা লাগিয়েছিল না, ধনে পাতা তো হয়েছে পালং দেখলাম। পালং শাক, এখানে পালং শাকটা দেখিয়েছ। আর আজকে এই দেখ পালং শাক হয়েছে, কত পাওয়া যায়, কত পালং শাক। ছোট ছোট হয়েছে, আর কয়েকটা দিন পর কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ধনে পাতাগুলো কত বড়? ধনে পাতার ওখানে যাইনি আমি। কত হয়েছে, কত। এটা মটরশুটির গাছগুলো কত বড় বড় হয়ে আছে, অনেক বড়। আর কটা দিন পর মটর ধরবে। মটর ধরবে না, কটা দিন মটর ধরবে তো। এখানে বসে বসে খাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে বসে খাবো। এখানেই বসে বসে খাবি, সাব্বাস। এখানে একটা জায়গা করে দেবো বসায়, হ্যাঁ, দিয়ে বসে বসে খাবো। বাবা বাবা। আর এই ফুলটা কবে থেকে ফুটছে? কি হচ্ছে? এই ফুলটা কোনটা? চন্দ্রমল্লিকা। তাই তো, কই? এই তো, এই দেখ চন্দ্রমল্লিকা ফুল কবে ফুটেছে। থেকে? দেখ কত সুন্দর, হ্যাঁ ফুল ফুটেছে।
বাহ, আর কটা দিন পর বড় হয়ে যাবে আরো। আগে তোমাদের যেগুলো দেখিয়েছিলাম না, যে আমাদের বাগানে এই যে ওই জায়গাটা লাগিয়েছিল পালং শাক, ধনেপাতা, তো পালং শাকটা হয়েছে, ধনে পাতাটা তোমাদের দেখায়নি, ধনে পাতাটাও দেখিনি। ঠিক আছে, অনেক হয়েছে, আর কিছুদিন পর কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, চলো ধনে পাতাটাকে দেখি। এই বুঝছেন? এই দেখ ধনে পাতা এইগুলো, এই দেখ মটরশুটির পাশে দেখো কত ধরেছে ধনে পাতা। হ্যাঁ, এগুলো আর কিছুদিন পর, এই দেখো, আর কিছুদিন পর এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, আর এই তো মটরশুটির গাছগুলো কত বড় বড়, অনেক বড় বড় কিন্তু। ৳5 দামের ব্রাশ দিয়ে ব্রাশ করছি, আর ব্রাশের অবস্থা এই। মেলার থেকে ব্রাশ কিনে ৳5 ভাবলাম যে ৳5 দামের ব্রাশ ভালো হবে, যে নিয়ে নিই। যে ৳5 দামের ব্রাশ যে এরকম হয়, মাজতে গিয়ে সব বেঁকে যায়। হ্যাঁ, আর এইগুলো দিয়ে ব্রাশ করতে হচ্ছে, কি অবস্থা। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি না, সেটা দেখাই চলো। যে একবার দেখেছিলাম যে বাবা ওখানে কী লাগিয়েছিল, চলো দেখে বাবা কী লাগিয়েছিল। ঠিক আছে, কী লাগিয়েছিল ওটা দেখাই, তোমরা বুঝতে পারবে। এই দেখো, এইগুলো বাবা লাগিয়েছে। হ্যাঁ, কত হয়েছে কত হয়েছে, দেখো সারি 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 সারি। এগুলো কত হয়েছে দেখেছো? তো এটা কি আমি বলি, সেদিনকে বলতে পারি নাই যে বাবা এটা কি লাগিয়েছিল। তো এগুলো হচ্ছে সর্ষে। তো বাবা ওইখানটায় বাবা সর্ষে লাগিয়েছিল অনেক, তো তখন আমি দেখিনি। মা বলেছিল ওখানে কিছু একটা লাগিয়েছিল, শিবানী বললো কিছু একটা লাগিয়েছিল। তো ওইখানে অনেক সর্ষে লাগিয়েছিল। তো ভালো হলো, বাবা সর্ষে লাগিয়েছে, সর্ষে অনেক ফুল হয়েছে দেখলাম। আর একটু বড় হোক, ফুল টুল হোক, তখন তোমাদের দেখাবো যে ওই জায়গাটা কেমন লাগছে দেখতে। সত্যি। তোমার রান্না হয় না এখনো? ওটা কি রাঁধছো? সর্ষে শাক বাটা। হ্যাঁ, সর্ষে শাক বাটা। সর্ষে শাক বাটাও খাওয়া যায় না কেন? হুম, খিদে তো পায়ে গেছে, ভাতই খাই না একবার। তোর এখনো হয় নাই থালা ধোয়া? ভাত দিতে তো 10 ঘন্টা লাগিয়ে দিবি রে। এদিকে খিদে পেয়ে গেল, পেট চকচক করছে। আমাকে অল্প দিও, বেশি খাবো না। হুম 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 হুম, চলবে। ওটা কিসের তরকারি? সোয়াবিন? জি, সোয়াবিন। আমার প্রিয় সোয়াবিনের খাবার। খাবার না তরকারি। সোয়াবিনের তরকারি।
ভালোই হবে আমার জন্য। বোনলেস চিকেন এগুলো। বনলেস চিকেন, তাও বটে, মেনে নিতে হবে বনলেস চিকেন। যাই হোক, আমার জন্য তো আজকে ভালোই হলো, আমার প্রিয় সোয়াবিনের তরকারি পেয়ে গেলাম, বনলেস চিকেন, চিকেন দিয়ে খেয়ে নেবো। যাই হোক, আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে, খিদে পেয়ে গেছে, আর এডিটটা কিন্তু আমার হয়ে গেছে, ওর জন্য ভাবলাম যে খেয়ে নিই, ঠিক আছে। তারপর খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সকালবেলা দেখালাম যে কত কুয়াশা পড়ছে, তারপরে আমার যেহেতু ভিডিও এডিট করতে হয়, আর্টে যে চ্যানেল আছে সেটা বলেছিলাম, তো ওটাতে আমি এডিট করছিলাম। তো এমনি ভালো লাগছিল না বলে দেখো আমি এখানে গান লাগিয়ে দিয়ে এডিট করছি, ঠিক আছে। আর তারপর বিষয়টা হচ্ছে, আমার যেটা চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা হঠাৎ করে না ডাউন হয়ে গেছে। বেশ ভালোই চলছে, মানে ভালোই চলছিল, তারপরে 16,000, 20,000, 25,000, 1 লাখ প্লাস এরকম ভিউ আসছিল, ঠিক আছে। হঠাৎ করে আবার ডাউন হয়ে গেল, ঠিক আছে। কি করবো, ওর জন্য মনটা ভালো লাগছে না, তার জন্য ভাবলাম যে আর একটু মেহনত করে ভিডিও ঠিকঠাক ছাড়ি। আমি কিন্তু দুবেলা ভিডিও ছাড়ি, এটাতে আবার লং ভিডিও যেটা আমার ব্লগ, সেটাতে সবসময় আমার ভিডিও ছাড়া সম্ভব হয় না, ঠিক আছে। আর এটাতে যেটা আছে, এটাতে আমি পড়ে আছি শর্ট চ্যানেল বলেছিলাম যেটা, তো একটা হচ্ছে 12টার সময় ছাড়ি, একটা তোমার 6টার সময় ছাড়ি, ঠিক আছে, এইভাবে ছাড়ি। তো খুব খারাপ লাগছে যে ভিডিওটা ডাউন হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, সাবস্ক্রাইবার কত হলো সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এডিট করার জায়গা, এখানে গান লাগিয়ে দিয়ে আমি এখানে এডিট করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো, এখানে দেখা যাচ্ছে 19,592 আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে। আর এই ভিডিওটা কালকে আমি ছেড়েছিলাম, এটা সন্ধ্যাবেলার ভিডিও, ঠিক আছে। দেখো র্যাঙ্কিং 10/7 রয়েছে এখানে, আর ভিউস রয়েছে 573, অ্যাভারেজ পার্সেন্টেজ রয়েছে 40%। তো এটা হচ্ছে এতটা ডাউন হয়ে গেছে, তারপর দেখো আর যেই ভিডিওগুলো ছেড়েছিলাম তোমাদের দেখাচ্ছি, এটা একটা হয়েছিল, এটা হচ্ছে 3.3K হয়েছে, তারপরে দেখো নিচে একটা 834, তারপর 458, 659, তো এইভাবে ভিউজ, মানে কি বলবো, ডাউন হয়ে গেছে। আর এই দিকেগুলো দেখো, এদিকে তোমার টপ ভিউজ রয়েছে 16, এগুলো আরও অনেক বেশি আছে। টোটাল যদি আমি ভিউ দেখাই, এটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে 5,20,000 ভিউজ, ঠিক আছে। এরকমভাবে কিন্তু অনেক ভিউসই আছে, কিন্তু হঠাৎ করে চ্যানেলটা ডাউন হয়ে যায়, আমার সত্যি খুব খারাপ লাগছে, আমি কী করবো বুঝতে পারছি না। তো যতটা পারছি চেষ্টা করছি, ভিডিও ঠিক মতো ছাড়ারও চেষ্টা করছি ওই চ্যানেলে, ঠিক আছে। আর তবে হ্যাঁ, এটা এখনো মনিটাইজেশন কিন্তু অন হয় নাই, ঠিক আছে। অন একবার মানে তোমার হচ্ছে 3 মিলিয়ন একটা আছে, মানে 30 লাখ এটা কমপ্লিট হলে ওটাতে অ্যাপ্লাই করতে হয়, দেন তোমার হচ্ছে 10 মিলিয়ন কমপ্লিট হলে তারপর মনিটাইজেশনের জন্য শর্টসে অ্যাপ্লাই করা যায়। তো আমার প্রায় কাছাকাছি ছিলাম, তো সেরকম সময় মানে আমার বিয়ে হয়ে যায়, তার জন্য এই জায়গাটা কাজটা অতটা ঠিক মতো করতে পারি না। ওইটা অ্যাপ্লাই করতে দিয়েছিল, তখন আমি অ্যাপ্লাই করি না। দেন এটা তোমার হচ্ছে 90 ডেজের একটা দিন থাকে, সের ভিতরে তোমাদের কমপ্লিট করতে হয়, তো সেই দিনটা পার হয়ে গেলে হবে না, কিন্তু আবার পুনরায় ওখান থেকে আবার শুরু হয়, যখন তোমার 90 ডেজের ভিতরে আবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওই দেখি এই এখন বোধহয় 3 মিলিয়ন যেটা রয়েছে ওটা কমপ্লিট হবে, এবার দেখা যাক ওটা কবে হয়, ঠিক আছে। যদি কমপ্লিট হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। এখন আপাতত যেটা বলছিলাম, এডিটটা করা হয়ে গেছে, আপলোড করছিলাম, তো টাইটেল ট্যাগ সব কিছু লাগিয়ে ডিসক্রিপশন লাগিয়ে তারপরে 12টার সময় ছেড়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে আবার পরে।